আসসালামু আলাইকুম। শিক্ষা কুটিরে সবাইকে স্বাগতম। আমরা এর আগে তোমাদের ষষ্ঠ অধ্যায়ের একদম বেসিক থেকে শুরু করে অনুশীলনের আগ পর্যন্ত যে সকল আমাদের কাজ আছে, উদাহরণ আছে, সেগুলো আমরা করাইছিলাম। আজকে আমরা করব কি, তোমাদের ষষ্ঠ অধ্যায়ের অনুশীলনীর অর্থাৎ 114 পৃষ্ঠাতে যে সকল ম্যাথ আছে সেগুলো আমরা সলভ করব। তো দেখো, এখানে আমি তোমাদের প্রশ্নগুলো তুলে রাখছি। আর আজকে সাউন্ডটা একটু প্রবলেম হতে পারে, কারণ আমার হচ্ছে ঠান্ডা লাগার কারণে গলাতে অনেক প্রবলেম হচ্ছে। তারপরেও শুধুমাত্র তোমাদের পরীক্ষা, এজন্য আমি আজকে ক্লাসটা শুট করতেছি। তো দেখো, আমাদের ফার্স্টে যে প্রশ্নটা আছে সেটা বলা আছে কি, যে নিচের ছবিটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। অর্থাৎ আমাদের এই যে এখানে একটা যে ছবিটা আছে, এই ছবিকে লক্ষ্য করতে বলছে এবং এখান থেকে কিছু প্রশ্নের উত্তর দিতে বলছে। তো দেখো, ক নাম্বারে আমাদের কি বলছে, তাহলে আমরা কি সলভ করবো ফার্স্টে একের ক নাম্বারটা। বুঝা গেছে? তো এই একের ক নাম্বারে দেখো বলছে কি, যে আমাদের চিত্রের বিন্দু তিনটি দিয়ে। তো দেখো, এই যে চিত্রটা আছে, এই চিত্রের আমাদের বিন্দু আছে কয়টা? তিনটা। কি কি বিন্দু? এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দু। তো বলছে এই যে তিনটা বিন্দু দিয়ে কয়টি ভিন্ন রেখাংশের নাম করা যায়। কি বলছে? কয়টি ভিন্ন রেখাংশের নাম করা যায়। তো রেখাংশ মানে কি, গতদিন এর আগে আমরা যে ক্লাসগুলো নিয়েছি সেখানে আমরা বলছিলাম যে রেখাংশ হচ্ছে তোমাদের একটা নির্দিষ্ট রেখার অংশ। অর্থাৎ দেখো, তোমাদের যদি আরেকটু আমি দেখাই দিই তাহলে জিনিসটা কেমন হবে, যে আমাদের এটা একটা রেখা। তো রেখা মানে কি বলছিলাম, যে আমার দুই পাশে দুই দিকে চলে যাবে, যার কোনো সীমানা নেই। তো এই রেখার যদি আমি নির্দিষ্ট একটা অংশ কেটে নিই, ধরো এখান থেকে আমি কাটলাম এই যে এ আর বি। তো এই যে এ আর বি কে যদি ধরো আমি এখান থেকে এরকম করে কেটে নিলাম, দেখো আমার এরও একটা নির্দিষ্ট পয়েন্ট আছে বা বিন্দু আছে, বি এরও কি একটা নির্দিষ্ট পয়েন্ট বা বিন্দু আছে, এটাকে বলা আছে কি রেখাংশ। তো তোমাকে বলছে কি, যে এরকম রেখাংশ কতগুলো হয় সেগুলোর নামকরণ করতে হবে। তো দেখো, আমরা এখান থেকে কি করতে পারি, যে আমাদের এখানে যেটা আছে আমরা যদি এরকম ভাবে লিখি যে এ বি রেখাংশ, রেখাংশ, তাহলে দেখো এটা হবে। কারণ আমি যদি এই দুটাকে কেটে নিই তাহলে দেখো কি হবে, গোটা একটা রেখা থেকে একটা অংশ কাটলাম, তাহলে সেটা কি এ আর বি। যার আমার এ বিন্দুরও একটা নির্দিষ্ট বিন্দু আছে, মানে শুরু আছে, বি বিন্দুতে কি একটা নির্দিষ্ট সীমা আছে, অর্থাৎ এ আর বি এর একটা নির্দিষ্ট সীমা আছে। তাহলে আমি বলতে পারি কি, আমার এটা হচ্ছে এ বি একটা রেখাংশ। এখন আমার ধরো এই যে বি আর সি, এটা তো একটা রেখাংশ হতে পারে। তাহলে দেখো কি, আমি বলতে পারি কি, আমাদের বি আর সি যেটা ছিল সেটাও কি আরেকটা রেখাংশ। কারণ এই যে বি সির এই দুটাকে যদি আমি কেটে নিই তাহলে আমি কি পাচ্ছি, দুইটারে আবার একটা নির্দিষ্ট বিন্দু পাচ্ছি, অর্থাৎ তাদের একটা সীমা পাচ্ছি। তাহলে এটা আমাকে একটা গোটা রেখার একটা অংশ, তাহলে সেটা আমি কি বলতে পারি, বিসি রেখাংশ। আরেকটা দেখো কি হতে পারে আমাদের, যে একজন বলল এবি, আরেকজন ধরো বললে বিসি, তোমাদের দুই বন্ধু দুইজন দুইটা বললে। এখন আর কি তোমাদের মাথায় কিছু আসতেছে? আসতেছে না হয়তোবা। কিন্তু দেখো, এখন আরেকটা বন্ধু আছে, সে একটু বুদ্ধিমান, মানে বুদ্ধিমানের মতো করে চিন্তা করে। তো দেখো কি হচ্ছে, এটা যদি হেঁটে দিই তাহলে কি হবে, এ থেকে সি না, এসি কি আমাদের আরো একটা রেখাংশ। তো এসি হচ্ছে আরো একটা রেখাংশ। তাহলে আমরা টোটাল কয়টা পাইলাম, এ বি একটা রেখাংশ, বিসি একটা রেখাংশ এবং এসি এটা একটা রেখাংশ। অর্থাৎ আমরা টোটাল কয়টা রেখাংশ পাবো, তিনটা রেখাংশ, এ বি, বিসি, এসি, এই তিনটা হচ্ছে আমাদের কি রেখাংশ। এরপর দেখো, আমাদের খ নম্বরে বলা আছে কি, যে চিত্রের ডট ডট দিয়েছি, অর্থাৎ এই সেম কথাগুলো আবার বলা আছে। অর্থাৎ কি বলা আছে, যে চিত্রের বিন্দু তিনটি দিয়ে, এই যে দেখো বিন্দু তিনটি দিয়ে পর কি আছে, কয়টি ভিন্ন রেখার নাম করা যায়। তাহলে একটু আগে আমরা কি পড়লাম, রেখাংশ। এখন কি বলছে, রেখা। তো রেখা মানে কি, ওই যে আমরা বলছিলাম যে রেখা হবে আমাদের যে এমন জিনিস যেটা তোমার দুই দিকের দুই প্রান্ত কি থাকবে, অনন্তকাল পর্যন্ত চলতে থাকবে, যার কোনো সীমানা তুমি আমি বা কেউ জানবো না। তাহলে সেটা হচ্ছে আমাদের কি, রেখা। আর রেখাংশ কি, ওই রেখার একটা নির্দিষ্ট অংশ যেটা আমরা দেখছি। তো তাহলে দেখো, এখানে আমরা খ নাম্বার যদি লিখি, খ নাম্বার রেখাংশ কি কি হতে পারে, সরি রেখা কি কি হতে পারে। তো আমাদের এই যে এ আর বি, ধরো তুমি এভাবে ধরলে একটা এ আর এখানে হচ্ছে বি। তো এই যে দুইটা বিন্দু যে ছিল, এখানে আমি কি করব বললাম, ধরো এইদিকে দুই দিকে দুইটা চলে গেল তীর চিহ্ন। তাহলে কি এর কি কোনো নির্দিষ্ট সীমা আছে বলতো? সীমা নেই। তাহলে এটা আমার কি হতে পারে, এ বি রেখা, রেখা হতে পারে। অর্থাৎ আমরা বলতে পারি কি, এক নম্বরে আমাদের এ বি রেখা, এ বি রেখা। একইভাবে দেখো আমাদের কি হতে পারে, যে বিসি যেটা আছে, দুই নম্বরটা আমি দেখি, দুই নম্বর হতে পারে কি বিসি রেখা, আগের মতোই। তাহলে এই যে এখানে যেমন কি ছিল, রেখাংশটা ছিল ধরো এটা হচ্ছে এ, আর এখানে ছিল কি বি, আর এখানে কি ছিল বিসি, তার মানে এটা হচ্ছে কি বি, এটা হচ্ছে আমাদের কি
সি। ধরো আরেকটা কি ছিল, এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের সি। সেম জিনিসগুলাই দেখো, এগুলার একটা নির্দিষ্ট অবস্থান আছে, মানে এর একটা নির্দিষ্ট অবস্থান তুমি আমি সবাই বুঝতে পারতেছি, বিধায় এগুলা কি রেখাংশ। আর যখন আমি সেম জিনিসগুলো এখানে দিব, তবে কি দুই পাশে দুটা তীর চিহ্ন থাকবে। তীর চিহ্ন অর্থ কি, এর নির্দিষ্ট কোনো সীমানা আমার তোমার কারো জানা নেই, তাহলে সেগুলো হয়ে যাবে কি রেখা। তাহলে দেখো বিসি রেখা, এর অর্থ কি, ধরো এটা আমি ধরলাম বি, এটা হচ্ছে সি, তাহলে এই যে এদিকে তীর চিহ্ন এদিকে তীর চিহ্ন, তাহলে এটা হবে কি বিসি রেখা। একইভাবে আমাদের ধরো 3 নাম্বার আমরা কি দিলাম, যে এসি রেখা, কি এসি রেখা। তাহলে এটা দেখতে কেমন হবে, দেখো এখানে ধরলাম এ, এখানে ধরলাম সি, তাহলে কি হবে, এই এ আর সি এর দুই পাশে দুইটা তীর চিহ্ন, অর্থাৎ দুইটা দুই দিকে চলে যাবে, তাহলে এটা হচ্ছে আমাদের কি এসি রেখা। তো এই কথাটা আমাদের বলছিল যে কয়টি রেখা পাওয়া যায়। গ নাম্বারে বলছে কি, দেখো সবকিছু আগের মতোই, যে চিত্রের বিন্দু 3টি দিয়ে কয়টি রশ্মির নাম পাওয়া যাবে। তাহলে কি বললো, রশ্মি। ফার্স্টে আমাদের বলছিল কি রেখাংশ, মানে কি একটা রেখার অংশ। সেকেন্ড আমাদের বললো খ নাম্বারে রেখা, অর্থাৎ যেটা রেখা ছিল সেটা। আর এখন বলছে কি দেখো, যে রশ্মির নাম। তো রশ্মি মানে তোমাদের কি বলছিলাম, ওই যে আমাদের যে রেখাটা ছিল, ওই রেখার দুই প্রান্ত তো দুই দিকেই চলে যায়, কারো আমি সীমানা জানি না। কিন্তু যদি এরকম হয় যে তুমি নির্দিষ্ট একটা প্রান্ত জানো, অর্থাৎ তোমার একটা স্থির মান জানা আছে, আর আরেকটা মান কি অজানা মান, অর্থাৎ যদি এরকম হয় যে এখানে এই মানটা কি আমাদের স্থির, অর্থাৎ জানা, যে এই বিন্দু তুমি জানো, ধরো এখানে যে কোনো একটা নাম দাও, ধরো এ নাম দিলে, আর আরেকটা প্রান্ত কি আছে দেখো, ইনফিনিটি, মানে অসীম পর্যন্ত বিস্তৃত। এই সকল যে বিষয়গুলো আছে সেটাকে বলা হচ্ছে আমাদের কি, যে তোমার রশ্মি। তাহলে এই রশ্মিটাই আমাদের বলছে কি, যে কত ধরনের রশ্মি হতে পারে এবং তার নামগুলো কি কি সেটা বের করতে হবে। তো চলো এগুলো আমরা দেখি। তাহলে আমাদের কি কি রশ্মি হতে পারে, দেখো এই রশ্মিগুলো এখন একটু তুমি লক্ষ্য করো, যে কেউ ধরো এখানে এ যেটা ছিল আমাদের এ, তো এ ধরো আমাদের যাত্রা শুরু করলাম, মানে আমাদের জানা বিন্দু, আর ওইদিকে তুমি যাচ্ছ, তার মানে কি এখানে ছিল আমাদের বি, ধরো বি এর দিকে কেউ তীর চিহ্ন দিল, তাহলে এটা আমার কি একটা রশ্মি, অর্থাৎ এটাকে আমি বলতে পারি যে এ বি কি রশ্মি, বলতে পারি এটা, বলতে পারি না। একইভাবে ধরো কেউ বিতে গিয়ে থামলো না, সে বললো কি, যে আমি এ থেকে যাত্রা শুরু করছি, আর সে কোন পর্যন্ত গিয়েছে, সিতে যাওয়ার পরে তীর চিহ্ন দিচ্ছে, অর্থাৎ এ থেকে সি এর দিকে ইনফিনিটি পর্যন্ত গিয়েছে, তাহলে সেটা হচ্ছে আমাদের কি, যে এ থেকে যে সি ছিল সেটা রশ্মি। আবার কেউ ধরো এ থেকে যাত্রা শুরু করলো না, কেউ ধরো বি থেকে যাত্রা শুরু কোন দিকে, সি এর দিকে যাবে, অর্থাৎ কেউ ধরো বি থেকে যাত্রা শুরু করলো আর যাচ্ছে কোন দিকে, সি এর দিকে, অর্থাৎ এটা আমাদের হবে কি বিসি রশ্মি। তিনটা কিসে। এখন রশ্মির সত্যটা আমাদের কি ছিল, যে একটা নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা শুরু করবে, আরেকটা নির্দিষ্ট দিকে যাবে, তবে কোথায় গিয়ে শেষ হবে সেটা আমরা জানবো না, অর্থাৎ অসীম পর্যন্ত যাবে। এখন তো দেখো, এখন আমরা কি করতেছি, শুধু ডান দিকেই যাচ্ছি, অর্থাৎ আমার বোর্ডের ডান দিকে যাচ্ছি। আর কিরকম হতে পারে না বাম দিকে আসার। তো হ্যাঁ, আমি দেখো এখন উল্টা ভাবে শুরু করব, যে আমি ধরো সি তে ছিলাম, ধরো এখানে আমার কি ছিল সি, তো সি থেকে আমি এদিকে আসতেছি, তার মানে কি সি থেকে ধরো কেউ আসলো কোথায়, বিতে, তার মানে এটাকে আমি বলতে পারি কি, একটা কি ছিল বি থেকে সি, এখন আমরা বলবো কি সি থেকে বি, এটা হচ্ছে আমাদের কি একটা রশ্মি। একইভাবে ধরো কেউ সি থেকে এর দিকে আইছে, আমরা কি সি থেকে এ, এটা, তাহলে এটা আমার কি হবে সি এ, সি এ, এটা কি রশ্মি। একইভাবে ধরো সি থেকে বিতে আসলো, সি থেকে এর দিকে গেল, আবার কেউ ধরো বললো আমি সি থেকে কি জন্য শুরু করব, আমি তো বি থেকেও আসতে পারি, তাহলে কি হবে দেখো, যে বি থেকে, এখানে ছিল বি, এদিকে কোথায় আছে এ, তাহলে এটা কি হবে বি এ রশ্মি। তো এই যে আমরা যে পাইলাম টোটাল যে 6 ধরন, এই 6 ধরনের আমরা কি করতে পারি, রশ্মি করতে পারি কোথায় থেকে, এই ছিদ্র থেকে। এখন তোমাদের বোঝানোর জন্য আমি অনেক সময় কিন্তু অনেক কথাই বলতেছি, এই জিনিসগুলো তোমরা জাস্ট বুঝবে। যেমন দেখো তোমাদের বললাম, যেখানে একটা স্থির মান ধরলাম, একটা ইনফিনিটি, এখন অনেক কিছু ধরতে হয়। তো যে জিনিসগুলো তোমাদের বুঝতে সুবিধা হবে, আমি সেইটা ওইভাবে বলার চেষ্টা করবো, যেন তোমাদের মনেই হয় না যে আমরা পড়াশোনা করতেছি, এটা একটা মজার ছলে আমাদের নিজের রিয়েল লাইফে যেটা আছে বাস্তব, ওইভাবে আমরা বোঝার চেষ্টা করব প্রত্যেকটা বিষয়। তাহলে দেখতে হবে কি, যে তোমাদের এই যে পড়াশোনা যে মনে হয় একটু চাপ বা পড়াশোনা কঠিন, এই জিনিসটা যতটুকু সম্ভব হয় ততটুকু আমি কমানোর চেষ্টা করব। তো এটা ছিল আমাদের গ নাম্বারের, যে কয় ধরনের রশ্মি হতে পারে সেটা আমাদের দেখাইতে বলছিল। এবার দেখো আমাদের বলছে ঘ নাম্বারে, যে এ বি, বিসি, এসি রেখাংশ গুলোর মধ্যে একটা সম্পর্ক তৈরি করো। সম্পর্ক কি, দেখো তোমার আব্বু আম্মুর সাথে তোমার একটা সম্পর্ক আছে,
তোমার ভাই বোনের সাথে তোমার একটা সম্পর্ক আছে, তোমার টিচার আমরা যারা আছি বা আদার্স তোমার যে সকল টিচার আছে তাদের সাথে তোমার একটা সম্পর্ক আছে। একইভাবে তোমাকে বলছে কি যে এই এবি, বিসি এবং এসি এদের মধ্যে একটা কি সম্পর্ক আছে সেটা নির্ণয় করতে হবে। তো তাহলে দেখো কি হচ্ছে এখানে আমাদের, ওটা কি ছিল ঘ নাম্বার। তো ঘ নাম্বার যদি আমরা লিখি, তুমি সিম্পল একটা জিনিস লজিক চিন্তা করো যে ধরো এ থেকে বি, তারপর তুমি গিয়েছো কোথায় বি থেকে সি, তারপর তুমি টোটালটা গিয়েছিলে কোথায়, এই গোটাটা না। যেটা একটু ভালো করে কল্পনা করো যে ধরো তুমি এখান থেকে বা তোমার বাসা থেকে স্কুলে গিয়েছো, স্কুল থেকে আরো 2 কিলোমিটার দূরে গিয়েছো, তাহলে তোমার বাসা থেকে ধরো স্কুল হচ্ছে 1 কিলোমিটার, আর তোমার স্কুল থেকে তুমি আরো 2 কিলোমিটার দূরে বেড়াইতে গেছো, তাহলে টোটাল হইলো কত, 3 কিলোমিটার না। তার মানে তোমার বাসা থেকে তোমার স্কুল, তোমার স্কুল থেকে আরো একটা নির্দিষ্ট গন্তব্য তোমার বন্ধুর বাসা হইতে পারে, আরো 2 কিলোমিটার তুমি গিয়েছো। টোটাল তুমি গেলে কতটুকু, তোমার বাসা থেকে তোমার বন্ধুর বাসা, অর্থাৎ তোমার প্রথমে আগে গিয়েছো স্কুল, তারপর গিয়েছো তোমার বন্ধুর বাসা। তাহলে আমি বলতে পারি কি যে তোমার টোটাল দূরত্বটা হচ্ছে তোমার প্রথম থেকে তোমার বাসা থেকে তোমার স্কুলের দূরত্ব এবং তোমার স্কুলের দূরত্ব থেকে তোমার বন্ধুর বাসার দূরত্ব। এখানে দেখো সেম ঘটনাটাই ঘটছে। যে আমি যদি বলি যে তোমার এটা ধরো তুমি, এই ধরো হচ্ছে তুমি, ধরো তোমাকে আমি চিত্র সাহায্যে বোঝাই যে ধরো তোমার বাসা, তোমার বাসা এটা কি ছিল, এটা ছিল আমাদের এ পয়েন্ট বা এ বিন্দু। এখান থেকে তুমি গিয়েছো কোথায়, বি পয়েন্টে। বি মানে কি ছিল, তোমার স্কুল, কি হচ্ছে স্কুল। আর বি থেকে তুমি গিয়েছো কোথায়, সি পয়েন্টে, মানে তোমার বন্ধুর বাসা, যে বন্ধুর বন্ধুর বাসা। তো এই যে দেখো, তাহলে তুমি টোটাল গিয়েছো কোথায়, যে তুমি টোটাল গিয়েছো তোমার বাসা থেকে তোমার বন্ধুর বাসায়। তাহলে এটার অর্থ হচ্ছে কি দেখো, এ থেকে সি মানে তুমি যে টোটালটা গিয়েছো, এটার মানে কি, এটার মানে হচ্ছে তুমি তোমার বাসা থেকে ফার্স্টে তোমার স্কুলের দূরত্বটা গিয়েছো। তার মানে এসি সমান কি লিখতে পারি আমরা, এ বি লিখতে পারি। প্লাস এখান থেকে আবার কোথায় গিয়েছিলে, এখান থেকে তুমি গিয়েছিলে আবার তোমার যে বন্ধুর বাসা বিসি সেটা। তো এটাই হলো আমাদের সেই সম্পর্ক, যে তোমার টোটাল দূরত্বটা হচ্ছে ফার্স্টে তুমি যতটুকু গিয়েছো এবং তারপরে তুমি যতটুকু গিয়েছো সেটা। তাহলে দেখো এভাবে যখন আমরা একটা জিনিস তোমার নিজের জীবনের সাথে রিলেট করে দেখবো, তখন তোমাদের এগুলো বুঝতে অনেক ইজি হবে। যে তাহলে আমাদের এ বি, বি সি, এ সি এই তিনটার মধ্যে সম্পর্ক হচ্ছে এসি, মানে টোটালটা ইকুয়াল এই যে ফার্স্টের এই এতটুকু প্লাস পরের এই এতটুকু। তাহলে এ বি প্লাস বিসি ইকুয়াল কি হচ্ছে এসি। বোঝা গেছে? এটা ছিল আমাদের 1 নম্বরের টোটাল প্রশ্ন এবং তার উত্তর। এরপর দেখো 2 নম্বরে আমাদের কি বলা আছে, 2 নম্বর বলছে পাশের চিত্রে, মানে কি এই যে একটা চিত্র আমাদের দেওয়া আছে, এই চিত্রটা দিয়ে বলছে কি এ ইকুয়াল হোয়াট, বি ইকুয়াল হোয়াট, সি ইকুয়াল হোয়াট এবং ডি ইকুয়াল হোয়াট। তো তার মানে এ বি সি ডি এই চারটার মান আমাদের নির্ণয় করতে বলছে। তো এই চারটার মান নির্ণয় করার আগে দেখো একটু ভালো করে ঠান্ডা মাথায় লক্ষ্য করো, এই ম্যাথগুলো কি আমরা করাইছিলাম? হ্যাঁ, আমরা এর আগে এই ম্যাথগুলো অবশ্যই করিয়েছি। তোমরা একটু আগেকার ক্লাসগুলো আবার দেখবে, অথবা তোমরা আগেকার ক্লাসে যে নোটটা করছিলে সেই নোটটা একটু দেখবে, তাহলে বুঝতে পারবে। তো এখানে দেখো চিত্রটা আমাদের কেমন আছে, এটা কত নাম্বার, 2 নাম্বার। 2 নাম্বারে আমরা যদি চিত্রটা একটু আঁকাই তাহলে জিনিসটা কেমন হবে দেখো, এমন, এভাবে, দেন এভাবে। তো এই মাথাগুলোতে কি ছিল আমাদের, তীর চিহ্ন ছিল, কারণ কি এই প্রত্যেকটাই হলো আমাদের একটা রেখা। এই রেখার দেখো তোমাকে বলছে কি যে এটা হচ্ছে আমাদের বি কোণ, তারপরে নিচেরটা আছে আমাদের সি কোণ, এই নিচেরটা আছে আমাদের ডি কোণ, এটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি, এটা আছে আমাদের 30 ডিগ্রি, আর বলা আছে কি যে এইটা হচ্ছে আমাদের এ কোণ। তো এখন একটা জিনিস লক্ষ্য করো, তোমাদের বিপরীত কোণ, এটা আমি শিখাইছিলাম। বিপরীত কোণ হচ্ছে আমাদের যে যে কোনো দুইটা রেখা, ধরো এরকম একটা রেখা, এই একটা রেখা যদি পরস্পরকে ক্রস করে, তো এই ক্রসের এই রেখাটা, সরি এই কোণটা, মানে দুইটা যে রেখা যেখানে ক্রস করলো তার এখানে যে কোণ ঠিক তার বিপরীতে, দেখো এটা এক পাশে এটা কিন্তু এক পাশে, তাহলে বিপরীত কোণটা নিচে না, তাহলে নিচের এই দুইটা কোণকে বলা হয় পরস্পর বিপরীত কোণ। একইভাবে আমি যদি এই পাশে না নিই, কারো ধরো ইচ্ছা হলো আমি এই পাশে নিব, তাহলে এই ডান পাশে, তাহলে আমি তোমাদের একটু কালার কলম দিয়ে দেখাই তাহলে বুঝতে ইজি হবে। ধরো কারো মনে হলো কেউ আরেকটা নিবে, যে ধরো ডান পাশেরটা এই কোণটা ধরলে, তাহলে এই কোণ, এই কোণের আবার দেখো এটা ডান পাশ এটা কি বাম পাশ, তাহলে এর বিপরীত মানে কি একদম ঠিক তার সামনে, এই দুইটা কোণ কি পরস্পর সমান। তাহলে কি হচ্ছে দেখো এই দুইটা আমাদের পরস্পর বিপরীত কোণ, তাহলে লালটার সাথে লালটা বিপরীত কোণ
কালোটার সাথে কালোটা বিপরীত কোণ। ওই যে এর আগে তোমরা দেখছিলে না, একটা ঈদের আগে ভাইরাল হয়েছিল যে লালডা না কালাডা গরুর। তো এখানে দেখো সেম জিনিস, যে লালডা নাকি কালাডা। আসলে লালডা বলো বা কালাডা বলো, দুটাই আমাদের কি বিপরীত কোণ। আর আমরা জানি কি বিপরীত কোণ পরস্পর সমান হয়। অর্থাৎ একটা বিপরীত কোণ যদি 5 ডিগ্রি হয়, আরেকটা বিপরীত কোণ কি হবে 5 ডিগ্রি হবে। একটা যদি 70 ডিগ্রি হয়, একটা হবে 70 ডিগ্রি। ঠিক একইভাবে এখন একটু জিনিস লক্ষ্য করো, যে আমাদের এখানে তিনটা কি আছে রেখা আছে। এই তিনটা রেখার ভিতরে আমি যদি এই দুইটা রেখাকে কল্পনা করি, দেখো আমাদের যে এই একটা রেখা ছিল, তোমাদের বোঝার সুবিধাতে আমি নাম দিই। তাহলে ধরো নাম দিলাম এটা হচ্ছে এক্স আর হচ্ছে ওয়াই। এই যে এক্স ওয়াই আমাদের যে রেখাটা আছে, তার সাথে আমাদের ধরো আরেকটা নাম দিলাম, এটা হচ্ছে পি কিউ। এই যে এই একটা রেখা, তাহলে এই যে এক্স ওয়াই রেখা আর পি কিউ রেখা, এই দুইটা রেখার দিকে তুমি যদি একটু কল্পনা করো, তো এই দুইটা রেখাতে আমার কোন উৎপন্ন হবে কয়টা, চারটা। যেমন দেখো এখানে একটা দুইটা তিনটা চারটা উৎপন্ন হয়েছে না। তো এই চারটার ভিতর দেখো যে আমি এই দুটার দিকে লক্ষ্য করতেছি না, আমি জাস্ট দেখো এই যে যেখানে ক্রস করলো না, এই যে এইটা। তো এখানে দেখো যে এই কোণটা আর এই কোণটা কি পরস্পর বিপরীতে আছে না, পরস্পর বিপরীতে আছে। তো যেহেতু এই দুইটা পরস্পর বিপরীতে আছে, তাহলে দুইটা কোণকে কি বলা হবে, এগুলোকে বলা হবে আমাদের বিপরীত কোণ। আর আমরা কি জানি বিপরীত কোণ পরস্পর সমান হয়। অর্থাৎ বি কোণের মান যা হবে এই কোণের মান তাই হবে। তাহলে এই কোণের মান 30 ডিগ্রি, এর অর্থ কি, এর অর্থ হচ্ছে আমাদের বি কোণের মানও 30 ডিগ্রি। তাহলে আমরা এখানে বলতেই পারি আমাদের যে বি কোণটা ছিল, বি কোণের মান কত, 30 ডিগ্রি। একইভাবে তাহলে তখন আমরা কোনটা নেগলেক্ট করছি, এই একটা যে রেখাটা ছিল এটাকে আমরা কল্পনার বাইরে রাখছি। এখন আমরা এটার আরেকটা নাম দাও, ধরো এটার নাম হচ্ছে এম আর এন। এই হচ্ছে আমাদের আরো একটা রেখা। তো এই রেখাতে এখন তোমরা আবার কি করবে, যে আমাদের এই যে এম এন রেখাটা আর পি কিউ রেখা, এই দুটা রেখা কল্পনা করবে। এখন ধরো তুমি আবার মনে মনে চিন্তা করো যে এক্স ওয়াই যে আমাদের রেখাটা ছিল সেটা আপাতত আমাদের কাছে নেই। তাহলে জিনিসটা কেমন হচ্ছে দেখো, এই যে এই দুইটা হচ্ছে আমাদের কি রেখা না, এই দুইটা রেখা, এই দুইটা রেখা। তো এই দুইটা রেখার মাঝখানে আবার কি হবে, চারটা কোণ উৎপন্ন হবে। তো এই চারটার ভিতরে এখন আবার কি হচ্ছে দেখো, যে আমাদের এই কোণটা আর এই কোণটা কি পরস্পর বিপরীতে আছে না। দেখো এই যে এদিকে চলে গেছে, এদিকে চলে গেছে, ঠিক তার বিপরীতে আছে না। আর বিপরীতে থাকলে সেটা কি কোণ, বিপরীত কোণ। আমরা আবার জানি যে বিপরীত কোণ কি হবে, সমান হবে। অর্থাৎ আমাদের এখানে যে সি কোণটা আছে, সি কোণের এই মানটার সমান হবে, তার মানে 30 ডিগ্রি। তাহলে আমি বলতে পারি বি হচ্ছে আমার 30 ডিগ্রি, সিও হচ্ছে আমাদের 30 ডিগ্রি, জাস্ট এই চিত্র থেকে। এখন আমাদের আরো দুইটা কোণের কথা বলছে, সে দুটা কোণ দেখো, কোনটা এ আর ডি। এই দুটাতে দেখো এখানে আমি নেগলেক্ট করবো কোনটা, পিকিউ। মনে করো পিকিউটা আমাদের রেখা নেই, তাহলে কোনটা আছে, এই দুইটা রেখা দেখো পরস্পর এভাবে ছেদ করছে না। তাহলে এটা যদি ছেদ করে আবার আগের মতো চারটা কোণ উৎপন্ন হবে। তো দেখো এই এ কোণটা আর ডি কোণটা এর আবার পরস্পর বিপরীতে আছে না, তার মানে কি বিপরীত কোণ। তাহলে আমি বলতেই পারি যে আমাদের এ কোণ আর ডি কোণ এই দুটা কোণ সমানই হবে। তবে এটার মান এখন আমার জানা নেই, এই মানটা আগে আমাদের বের করতে হবে। এই মান বের করার জন্য দেখো আমরা আরো একটা জিনিস শিখছিলাম, ওই যে এখানে আমরা চার্ট দিয়ে দেখাই দিয়েছিলাম যে কোনটাকে কি কোণ বলা হয়, কোন কোণের মান কত ডিগ্রি। সেম ওই টপিকটা আমাদের এখন লাগবে। তো আমি যদি এখানে একটা এভাবে এই রেখাটাকে কল্পনা করি, তাহলে দেখো জিনিসটা কেমন ছিল, এরকম না। এটা ছিল আমাদের পি, এটা ছিল আমাদের কিউ। এটা তো তোমাদের বললামই যে এটা বোঝানোর জন্য আমি নাম দিয়েছি যেন তোমরা বুঝতে পারো। এখন নিচের টুকু আমি বাদ দিলাম, মনে করো নিচের টুকু বাদ, তাহলে উপর টুকুতে কি আছে, এই একটা আছে না। ধরো এটা তোমাদের বোঝার সুবিধার্থে আমি কি দিয়েছি, এটার নাম দিয়েছি ও। তাহলে ধরো এখানে তোমার বোঝার সুবিধার্থে এখানে ওই নামটা আমি দিলাম ও। এখন কি হয়, যে এই ও থেকে দেখো এক্স এইভাবে ছিল না, তার মানে এটা আমার কি ছিল, ও থেকে এক্স ছিল কোন দিকে, এইদিকে। এরপর কি আছে, ও থেকে এন কোন দিকে আছে, এই যে ও থেকে এন এদিকে আছে। আর এই এন আর এক্স এর মাঝখানে যে কোণটা ছিল তার নাম ছিল কি এ। এই এন এবং কিউ এই দুইটার মাঝখানে যেটা ছিল তার মান ছিল কত, 30 ডিগ্রি। এবং এটার মান ছিল কি বি, এটা না। তো একটু আগে আমরা জানলাম যে বি মানে কত ডিগ্রি, দেখো বি মানে 30 ডিগ্রি। অর্থাৎ এটা বিও লিখতে পারো তুমি, 30 ডিগ্রিও লিখতে পারো, এরকম লিখতে পারি। এইবার তুমি জাস্ট নর্মালি কল্পনা করো, এই পি কিউ এটা আমাদের কি একটা সরলরেখা না। তোমাদের বলছিলাম যে দুইটা রেখা যখন দুই পাশে যাবে, তাদের মূল বিন্দু যখন এক জায়গাতে, সেটা ডিরেক্ট একদম এই সোজা যখন যাবে, তখন তাদের মাঝখানে কোণটা কত ডিগ্রি হয়, 180 ডিগ্রি। দেখো মনে পড়ে কিনা। অর্থাৎ আমাদের এই যে, যদি আমি এখানে লাল কালিতে তোমাদের দেখাই, এই রেখা এখান থেকে শুরু করে এই গোটাটা, এটা কত ডিগ্রি, 180 ডিগ্রি। এখন
এইটা যদি 180 ডিগ্রি হয়, এখন এই কোণটা কতজন মিলে দেখো দখল করে আছে, এই যে এই বি কোণটা দখল করে আছে, এই কোণটা দখল করে আছে, 30 ডিগ্রি কোণটা দখল করে আছে। তার মানে আমি কি এভাবে বলতে পারি, দেখো আমাদের যে বি কোণটা ছিল, বি কোণ যোগ এ কোণ যোগ 30 ডিগ্রি এই কোণ, এই তিনটা কোণের যদি আমি সমষ্টি করি মানে যোগ করি, তাহলে কি পাবো, এই টোটাল গোটাটা পাবো। আর গোটাটার মান কি ছিল, 180 ডিগ্রি। তাহলে এখন বি কোণের মান কত ছিল, 30 ডিগ্রি যোগ এ কোণ যোগ 30 ডিগ্রি মানে কত, ইকুয়াল ছিল 180 ডিগ্রি। এবার দেখো কি হয়, এ কোণ প্লাস এই যে 30 আর 30 যোগ করলে কত হবে, 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি ইকুয়াল কত হবে, 180 ডিগ্রি। তাহলে দেখো এখানে কি হয়, এ ইকুয়াল এখানে সমান ওই পার কি ছিল, 180 ডিগ্রি। এবার দেখো এর সাথে 60 ডিগ্রি কি ছিল, প্লাস, তাহলে এই পাশে আসলে হবে মাইনাস 60 ডিগ্রি, অর্থাৎ এর মান কি হবে, 120 ডিগ্রি। এখন এর মান যদি 120 হয়, এর আগে কি বলছিলাম, এ আর ডি কি পরস্পর সমান, তাহলে এ যদি 120 হয়, ডিও কি হবে 120, অর্থাৎ এটার মান হবে 120 ডিগ্রি। জিনিসগুলো এরকম সিম্পল। তো তোমরা জিনিসগুলো কঠিন লাগতে পারে, কঠিন লাগাটাই স্বাভাবিক তোমাদের ক্ষেত্রে, এবং তোমরা কোথায় বুঝছো সেটার উপর নির্ভর করবে। তো আমি চেষ্টা করছি তোমাদের যতটা ভেঙে যতটা সহজে করানো যায় সেটা। তো এইটার পরও আশা করা যায় তোমাদের আর এটাতে প্রবলেম হওয়ার কথা না, যেভাবে আমি বুঝালাম। তারপরেও যদি তোমাদের কোনো প্রবলেম হয়, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, তাহলে আমি কি করব, এটা আরো একটু সহজ করার চেষ্টা করব। তো তোমরা এটা ক্লাসটা দেখার পর জানাবে আসলে ক্লাসটা তোমাদের কতটা উপকারে আসতেছে, এবং তোমরা চাইলে তোমাদের ফ্রেন্ডদের কাছে শেয়ার করতে পারো, আমাদের গ্রুপের সাথে যুক্ত থাকবে, যেন আমি এবং আমরা তো তোমরা তো জানোই যে আমাদের হচ্ছে শিক্ষা কুটির এবং জামান একাডেমি, এই দুইটা স্যার মিলে আমরা তোমাদের এই গ্রুপটা পরিচালনা করতেছি। তো এই গ্রুপে মোটামুটি আমাদের 2300 প্লাস মেম্বার হয়ে গিয়েছে। তোমাদের এখন থেকে রেগুলার কন্টেন্ট দিব, তোমাদের সামনে যে এক্সামটা আছে অর্ধবার্ষিক, এটা পর্যন্ত আমরা যতটা সম্ভব কাজ করার চেষ্টা করতেছি। এই এক্সামের পর তোমাদের যত রকম প্রবলেম থাকে বা তোমাদের বইটা সম্পূর্ণ কমপ্লিট করার জন্য যা যা করার দরকার, আমরা সমস্ত কিছু সাপোর্ট দিব। আর আমরা আন্তরিকভাবে দুঃখিত যে তোমাদের অসুস্থতা, এখনো দেখতে পাচ্ছ যে আজকে আমার গলার কি অবস্থা, যে কোনো সাউন্ড বের হচ্ছে না। আমি চাইছিলাম যে আসলে পরে করবো, কিন্তু তোমার জামান স্যার বললো যে সামনে পরীক্ষা, প্লাস আমিও দেখলাম যে আসলে তোমাদের পরীক্ষা, অনেকেই আমাকে অনেক অধ্যায় বলছিলে যে আসলে স্যার এগুলোর দরকার, বা আমি নিজেই বলছিলাম যে তোমার কোন কোন অধ্যায় দিলে ভালো হয়, তোমরা ওখানে অনেকেই বলছিলে যে স্যার এই অধ্যায় লাগবে। আমি বলছিলাম তোমাদের ভিডিও দিব, কিন্তু আসলে আমি দুঃখিত আন্তরিকভাবে যে তোমাদের কথা আমি রাখতে পারি নাই। তবে আমি চেষ্টা করতেছি যে তোমাদের এক্সামের আগে ওই অধ্যায়গুলো আগে শেষ করে দেওয়ার। তো আমি যদি ওইগুলো আগে শেষ করে দিতে পারি, মোটামুটি তোমাদের এখন বেসিকটা স্ট্রং হয়ে যাবে এবং তোমরা পরীক্ষাটা আশানুরূপ ফলাফল করতে পারবে। আর এক্সাম পর তোমাদের ফুল সিলেবাস যেটা একদম মানে অধ্যায়ের ফার্স্ট অধ্যায় থেকে শুরু করে লাস্ট অধ্যায় পর্যন্ত সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে এই গ্রুপে। তাহলে তোমাদের কাজ হবে শুধুমাত্র ক্লাসগুলো করা, আমাদের ফিডব্যাক জানানো, ভালো লাগলেও বলবে, যদি কোনো জায়গাতে বুঝতে কনফিউশন লাগে তাহলে সেটাও আমাদের বলবে, তাহলে আমরা ওই জিনিসটা আরেকটু আপডেট করার চেষ্টা করব। তো এই তো, তাহলে তোমরা ক্লাস করো, আমরা পরে এগুলো একে একে সব তোমাদের ক্লাস দিয়ে দেবো। 3 নম্বর প্রশ্নে দেখো কি বলছে, যে প্রমাণ করো যে বিপরীত কোণদ্বয়ের সমদ্বিখণ্ডক, অর্থাৎ আমরা যে শিখছি বিপরীত কোণ, এই বিপরীত কোণের সমদ্বিখণ্ডক, অর্থাৎ সমান ভাগে যদি আমরা দুইটা ভাগ করি, এই সমদ্বিখণ্ডক একই সরল রেখায় অবস্থিত হবে, এই জিনিসটা আমাদের প্রমাণ করতে হবে। তো আসো এটা আমরা প্রমাণ করি। তো 3 নম্বরে আমাদের কি বলছিল, যে ফার্স্টে কি বলছে দেখো, বিপরীত কোণের সমদ্বিখণ্ডক, তার মানে আগে আমাদের কি আঁকাতে হবে, বিপরীত কোণ আঁকাতে হবে। তো তার আগে এটা যদি আমাদের প্রমাণ করতে বলছে, তাহলে এখানে লিখতে হবে তোমাদের বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন, এই নির্বাচন না কিন্তু নির্বাচন, বুঝা গেছে, নির্বাচন, বিশেষ নির্বাচন। তো বিশেষ নির্বাচন জিনিসটা কি, দেখো এখানে আমাদের কি বলছিল, তোমাদের এই জিনিসটাকে মনে করতে হবে যে তোমরা এই যে চিত্রটা আঁকাবে, এই জিনিসটাই হচ্ছে আমাদের বিশেষ নির্বাচন, মানে তোমাকে উল্লেখ করে দিতে হবে যে আমরা কি করতে চাচ্ছি, কি আছে সেটা। তো দেখো তুমি আগে একটা আঁকাও, এই কি বলছে আমাদের, যে বিপরীত কোণ বলছে, তো বিপরীত কোণটাকে আঁকাও। তো দেখো আমরা যদি এরকম ভাবে দুইটা সরলরেখাকে পরস্পর ক্রস করতাম, তাহলে কি হতো আমাদের, তাহলে এখানে আমাদের দুইটা বিপরীত কোণ আসতো না। দেখো এটা হচ্ছে আমাদের বিপরীত কোণ। তো এই যে বিপরীত কোণ আমরা শিখছিলাম কি, হয় উপরে, এই উপরেরটা নিচেরটা, অথবা কি ডানেরটা আর বামেরটা, যে কোনো একটা নাম দিবে। তো তুমি এগুলোর একটা নাম দাও, যে ধরো এটার নাম দিলে এ, এটা হচ্ছে বি, এটার নাম ধরো দিলে তুমি হচ্ছে সি, এটার নাম দিলে হচ্ছে
ডি, এরকম। আর তারা দেখো যে বিন্দুতে ছেদ করছে সেটাকে তুমি ধরো ও, এটা। তো বিশেষ নির্বাচনে কি বলবে যে মনে করি এ বি ও সিডি দুইটা কি আছে সরলরেখা, কি লিখবে যে এ বি ও সিডি দুইটি দুইটি কি হবে সরলরেখা, সরলরেখা পরস্পরকে পরস্পরকে কোন বিন্দুতে ছেদ করছে, দেখো ও বিন্দুতে ছেদ করছে না, ও বিন্দুতে ছেদ করে, এটা। তাহলে এখন কি হবে দেখো যে আমাদের এই যে এ ও সি, তাহলে কি যে তাহলে কি হচ্ছে আমাদের এ ও সি, এই যে কোণটা ছিল কোণ এ ও সি এবং কোণ বি ও ডি এবং কোণ বি ও ডি পরস্পর কি হবে, পরস্পর পরস্পর বিপ্রতীপ বিপ্রতীপ কোণ। তাহলে দেখো এই দুইটা আমাদের কি ছিল, পরস্পর বিপ্রতীপ কোণ ছিল না? তো এই কথাটাই বলছে। এখন দেখো কি করতে হবে, দেখো কি আছে যে বিপ্রতীপ বিপ্রতীপ কোণদ্বয় কোনটা ছিল, দেখো বিপ্রতীপ কোণদ্বয় যে এ ও সি এবং কি বি ও ডি না, তাহলে কি হবে কোণ এ ও সি ও কোণ বি ও ডি এর সমদ্বিখণ্ডকের কথা বলছে না আমাদের, দেখো কি বলছিল সমদ্বিখণ্ডকের কথা বলছিল। তাহলে এখানে আমার কি করতে হবে, সমদ্বিখণ্ডক করতে হবে, সমদ্বিখণ্ডক যথাক্রমে। তো সমদ্বিখণ্ডক মানে কি একদম মাঝ বরাবর সমদ্বিখণ্ডিত করা। তাহলে এই যে দেখো এটা আমার কোণ ছিল না, আমি যদি কোণ এই আরেকটা মাঝ বরাবর এই যেরকম করি, তাহলে এখানে আমি একটা ধরো নাম দিলাম, যে কোনো কিছুই তুমি দিতে পারো। তাহলে এ বি সি ডি দিছে, এবার কি দিবে ই এফ দাও। তাহলে এই দুইটা সমদ্বিখণ্ডক আমাদের কি হচ্ছে যে প্রথমটাকে সমদ্বিখণ্ডক করছে কোনটা, ও থেকে ই না, তাহলে এটা কি হবে ও ই এবং কি হবে এটার নাম কি ও থেকে এফ না, ও এফ, এটা ছিল। এখন আমাদের প্রমাণ করতে হবে যে একই সরলরেখায় অবস্থিত। তাহলে কি করতে হবে যে প্রমাণ করতে হবে যে এই যে আমাদের ছিল যে সমদ্বিখণ্ডকটা অর্থাৎ ও ই এবং ও এফ একই সরল রেখা অবস্থিত। এটা আমাদের কি করতে হবে, এখন প্রমাণ করতে হবে। তো দেখো ফার্স্ট থেকে যদি আরেকবার আমি তোমাদের বলি জিনিসটা কেমন ছিল, বলছে কি আমাদের যে বিপরীত কোণ আছে সেই কোণ দ্বয়ের যে সমদ্বিখণ্ডক অর্থাৎ সমান ভাগে যদি আমরা ভাগ করি, তাহলে ওই যে আমাদের সমদ্বিখণ্ডকটা আছে সেটা একটা সরলরেখায় অবস্থিত, সেটা কথা বলছে। তো আমরা কি করব, প্রথমে ফার্স্ট একটা বিশেষ নির্বাচন লেখো। তো বিশেষ নির্বাচন মানে কি যে আমাদের ধরো যে চিত্রটা ছিল কেমন ভাবে আঁকাইছি বা কি কি ইনফরমেশন আছে এই জিনিসগুলো তোমাকে আসলে উল্লেখ করে দিতে হবে। যেমন দেখো আমরা বললাম কি যে দুইটা আমাদের সরলরেখা নিয়েছি, একটা হচ্ছে আমাদের এবি সরলরেখা, আরেকটা হচ্ছে আমাদের সিডি সরলরেখা। এই দুইটা সরলরেখা পরস্পর তারা ও বিন্দুতে ছেদ করছে। তো এই যে দেখো ও বিন্দুতে ছেদ করছে। এখন কথা হচ্ছে ছেদ করার ফলে দেখো আমাদের তো কোণ হয়েছিল কয়টা, চারটা। তো এই চারটার ভিতরে আমরা কি জানি পরস্পর দুইটা করে কি হয় বিপরীত কোণ, এই উপরেরটা নিচেরটা, এই পাশেরটা এই পাশেরটা কি হয় বিপরীত কোণ। তো তুমি যে কোনো দুইটা ধরলে হবে, তুমি যদি এই দুইটা ধরো তাতেও কোনো সমস্যা নেই, কিন্তু উপর নিচে ধরলে আমাদের ক্ষেত্রে করতে সুবিধা হয়, এজন্য আমরা কি করলাম উপরে আর নিচেরটা নিলাম। এবার দেখো তাহলে বিপরীত কোণ কোনটা, এ ও সি মানে এই উপরেরটা এবং বি ও ডি এই নিচেরটা, তাহলে এই দুইটা কোণ কি বিপরীত কোণ না? তো ওই কথাটাই লিখছি যে তাহলে এ ও সি অর্থাৎ এ ও সি এই কোণ এবং বি ও ডি এই কোণ পরস্পর কি হবে আমাদের বিপরীত কোণ। তারপর দেখো কি বলছি, এই বিপরীত কোণ দ্বয় পরস্পর কি নাম ছিল ওই নামগুলো আরেকবার আমি লিখলাম যে এ ও সি এবং বিওডি এর সমদ্বিখণ্ডক। এন্ড সমদ্বিখণ্ডক মানে কি দেখো নামের ভিতরেই বলা আছে সমদ্বিখণ্ডক মানে কি সমান, দ্বিখণ্ডক মানে কি দুই খণ্ডক মানে দুইটা খণ্ড হবে। এই যে কোণটা আমাদের ছিল যে এ ও সি এটাকে একদম সমান মাঝ বরাবর ভাগ করলাম, আরেকটা যেটা ছিল বি ও ডি এটা সমান মাঝ বরাবর ভাগ করলাম। তো ওই কথাটা এখানে আমি লিখে দিছি যে সমদ্বিখণ্ডক যথাক্রমে ও ই এবং ও এফ এটা ছিল আমাদের সমদ্বিখণ্ডক। অর্থাৎ আমাদের যেটা প্রশ্নের কথা বলছিল
ওই জিনিসটা আমরা এখানে উল্লেখ করে দিলাম। আর এই যে উল্লেখ করে দিলাম চিত্রের সাহায্যে, এটাই হচ্ছে আমাদের বিশেষ নির্বাচন। নির্বাচন না, অবশ্যই মনে রাখবে নির্বাচন। এরপর দেখো কি বললাম, যে প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে সেটা একটু আমাদের লিখতে হবে। যে আমাদের বলছিল এইটা একই সরল রেখায় হবে। কারা সরল রেখায় হবে? যারা সমদ্বিখণ্ডিত করছে তারা সরল রেখায় হবে। তো কারা কারা সমদ্বিখণ্ডিত করছিল? দেখো ও ই আর ও এফ, এ দুটো তো অর্ধেকের মানে সমান দুই ভাগে ভাগ করছিল। তাহলে এই দুইটাকে কি হতে হবে? একটা সরল রেখায় হতে হবে। তো এই জিনিসটা ফার্স্টে আগে আমাদের ডিক্লেয়ার করে দিতে হবে, বুঝা গেছে? এরপর আমরা আসবো প্রমাণে। এবার আমরা কিভাবে কি হইলো, প্রমাণ কি হচ্ছে না হচ্ছে এগুলো আমরা দেখবো এখন। তো আসলে এখন আমরা প্রমাণ দেখি। তো আমরা লিখি প্রমাণ। প্রমাণ। দেখো, যেহেতু আমরা দেখতে পাইলাম যে এই যে এ ও সি তার সমদ্বিখণ্ডক কোনটা? ও ই না? তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে? দেখো, যে যেহেতু যেহেতু কোণ এ ও সি এর আমার কি দেয়া ছিল? সমদ্বিখণ্ডক। তাহলে এর কি দেয়া ছিল? দেখো, সমদ্বিখণ্ডক দেয়া ছিল না? তাহলে আমরা এইটা কি বের করবো? সমদ্বিখণ্ডক। এওসি এর সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক কি হচ্ছে? ও ই বা ইও, যে কোনো একটা দাও। আমরা যেহেতু এখানে ও ই লিখছি, তুমি ও ই লেখো, কোনো সমস্যা নেই। তাহলে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে এ ও সি এর সমদ্বিখণ্ডক কোনটা? ও ই। দেন তাহলে আমরা কি লিখতে পারি? সমদ্বিখণ্ডক মানে কি বললাম? দুইটা সমান ভাগে বিভক্ত। তাহলে দেখো, এই এতটুকু মানে কি? এই এতটুকু আর এই এতটুকু কি সমান হবে? তাহলে এটার নাম কি? এ ও ই। তাহলে দেখো লিখতে পারি কি? কোণ এ ও ই ইকুয়াল কি লিখতে পারি? সি ও ই। কোণ সি ও ই। এই দুটো দেখো আমরা কি করতে পারি? সমান লিখতে পারি, কারণ এই দুটো আমাদের কি ছিল? সমান ছিল। তাহলে দেখো এখন আমরা কি লিখতে পারি? যে আবার আবার দেখো, এই যে এ ও সি যেটা ছিল মূলটা আমাদের, যে কোণ এ ও সি ইকুয়াল, তো এ ও সি মানে কি? দেখো এই গোটাটা না? এ ও সি মানে কোনটা? এই গোটাটা। তো গোটাটাকে আমরা দুই ভাগে লিখতে পারি, একটা এ ও ই যোগ ই ও সি বা সি ও ই, যে কোনো একটা লিখলেই হবে। তাহলে দেখো, যে কোণ এ ও ই প্লাস সি ও ই, কোণ সি ও ই, এই দুটো লিখতে পারি। তারপর দেখো, এই যে একটু আগে আমরা দেখলাম এ ও ই আর সি ও ই দুইটা কি সমান না? তো সমান যদি হয় তাহলে আমরা কি করতে পারি? এখানে যেটা ছিল এ ও ই যা ছিল তাই, প্লাস এই যে সি ও ই তার পরিবর্তে কি লিখতে পারি? দেখো, যে কোণ এ ও ই, এটা আমরা লিখতে পারি। তাহলে এ ও ই যোগ করলে কত হবে? 2 এ ও ই। এটা কার মান? এটা হচ্ছে কোণ এ ও সি। তার মানে এই যে এ ও সি এর অর্থ কি? এর অর্থ হচ্ছে এই অর্ধেকের দ্বিগুণ। তাহলে সেম ভাবে আমরা কি করতে পারি? দেখো, অনুরূপ ভাবে লিখতে পারি। কি লিখবো? অনুরূপ ভাবে। অনুরূপ ভাবে। তো অনুরূপ ভাবে আমরা কি করতে পারি? নিচের টুকু। তো নিচেও দেখো সেম কোয়ালিটির মানে সেম কেস, যে আমাদের এই যে যে ত্রিভুজটা ছিল মানে কোনটা যে ছিল, তাহলে আমরা কি করতে পারি? এই কোণের দ্বিগুণ করলে কি পাবো? গোটাটা পাবো না? তাহলে আমরা লিখতে পারি বি ও ডি মানে গোটাটা, যে কোণ বি ও ডি ইকুয়াল এই যে ছোট যে আছে মানে অর্ধেক যেটা ছিল তার কি দ্বিগুণ, বি ও এফ। কোণ বি ও এফ এর কি হবে? দ্বিগুণ মানে কি? দুই গুণ। তাহলে এটা আমি অনুরূপ ভাবে এটা লিখে দিতে পারি, বুঝা গেছে? তো এবার দেখো কি হচ্ছে, যেহেতু আমাদের এখানে জায়গা না, আমি এটা মুছে দিই, তারপর উপরের দিকে লিখি। তাহলে এই নিচের লাইনে পর কোথায় হবে? এখন উপরের দিকে লিখবো, বুঝা গেছে? দেখো এখন থেকে এখন আমরা কি বুঝতে পারি? যে একটু আগে আমরা যেহেতু দেখলাম বিপরীত কোণ, তো বিপরীত কোণ দুইটা কি হয়? পরস্পর সমান না? তাহলে এখন আমরা যদি লিখি যে এখন কি হয়েছিল, এই যে আমাদের এ ও সি যেটা ছিল, যে কোণ এ ও সি এইটা, আর এই যে কোণ বি ও ডি, কোণ বি ও ডি, এই দুইটা কোণ আমি সমান লিখতে পারি। কারণ কি? কারণ এই দুটো আমাদের পরস্পর বিপরীত কোণ। তো এই দুইটা কোণ লিখলাম। দেখো, তো এ ও সির পরিবর্তে আমি কি লিখতে পারি? 2 ইন্টু এ ও ই। আর এটা পরিবর্তে লিখতে পারি কি? দেখো, যে বি ও ডির পরিবর্তে 2 ইন্টু বি ও এফ লিখতে পারি। তো দেখো, দুই পাশ থেকে 2 আমরা কি করতে পারি? আউট করে দিতে পারি। তাহলে কি হবে? এখানে এ ও ই ইকুয়াল কি হবে? কোণ বি ও এফ। এর অর্থ কি? দেখো, এ ও ই মানে কোনটা? এই এতটুকু। আর বি ও এফ মানে কি? দেখো, বি ও এফ মানে কি? এই এতটুকু। এই দুটো আবার কি হচ্ছে? পরস্পর সমান হয়ে যাচ্ছে। তো যেহেতু এই দুটো সমান হচ্ছে, তুমি দেখো একটু নর্মালি কল্পনা করো, তো মনে করো যে ধরো এটা আমাদের নেই, তুমি এখন একটু মুছে দাও।
এটা আমাদের নেই। তো এটা যদি না থাকে তাহলে দেখো কি হচ্ছে, এই দুইটা আবার কি হচ্ছে, একটা সরল রেখা না? একটু ভালো করে লক্ষ্য করে দেখো, মনে করো নেই, তাহলে কি হচ্ছে দেখো, এটা একটা সরল রেখা, এটা একটা সরল রেখা। আবার এই দুইটা কোণ তাহলে কি হবে, পরস্পর বিপরীত কোণ যারা সমান, এখানে আমি প্রমাণও দেখতে আছি কি সমান। তাহলে আমি বলতে পারি কি, যেহেতু এই দুইটা আমাদের কি কোণ, পরস্পর সমান কোণ, তাহলে আমাদের এই যে এ ই এফ যে রেখাটা ছিল, মানে মাঝখানে কি ছিল, ও ছিল, তাহলে ও ই এবং ও এফ এই রেখাটা কি পরস্পর সমান না, মানে একই সরলরেখা না? অতএব অতএব এই যে আমাদের দেখো ই ও বা ও ই যে কোনো একটা তুমি লেখো, ও ই ও ও এফ কি হবে, একই একই কি হবে, সরল রেখা। কারণ বা কেননা যে কোনো একটা লেখো, যে কেননা কেননা আমাদের কি ছিল, এই যে দুইটা কোণ ছিল, এই দুইটা কোণ কি হচ্ছে এখন দেখো পরস্পর কি বিপরীত কোণ না? তো যেহেতু এটা বিপরীত কোণ, তার কারণে আমি কি করতে পারি, এই দুইটাকে সমান লিখতে পারি না? কি হচ্ছে যে কোণ এ ও ই ও কোণ বি ও এফ বিপরীত কোণ, বিপরীত কোণ, তাই কি হবে যে ই এফ একই সরল রেখা। যেহেতু এই দুইটা বিপরীত কোণ হয়েছে, তো আমরা জানি বিপরীত কোণ হতে হলে অবশ্যই তাদের কি হতে হয়, দুইটা সরলরেখা থাকতে হয়। তো এই যে এবি যে আমাদের একটা সরলরেখা, এটা আমরা ফার্স্টে ধরেই নিয়েছিলাম। আর এই যে ই থেকে এফ এটা যে সরলরেখা, এটা আমরা জানতাম না। তো ওইটা আমরা এখন কিভাবে জানলাম, যেহেতু এই দুইটা বিপরীত কোণ, তাহলে অবশ্যই তারা পরস্পর যে দুইটা রেখা ছিল তারা কি দুইটা রেখা হবে, যার কারণে এটা কি আমাদের ইএফটা হচ্ছে বিপরীত কোণ। তো সরি সরলরেখা। তো এখন দেখো এটা আমরা সরলরেখা পাইলাম, তো এখন জাস্ট নিচে একটু লিখে দিবে তাহলে হবে। লিখে দাও যে অতএব বিপরীত বিপরীত কোণদ্বয়ের সমদ্বিখণ্ডক একই সরল রেখায় অবস্থিত। এরা বোঝা গেছে? তো বিপরীত যদি এরকম হয় যে তোমার দুইটা বিপরীত কোণ আছে এবং তাদের যে দুইটা সমদ্বিখণ্ডক করলে তুমি, তাহলে এটা কি হবে, একটা নির্দিষ্ট সরলরেখা হবে, যার ব্যাখ্যা এটা। তো তোমরা এক কাজ করবে, এই জিনিসটা আরেকবার দেখবে, যদি বুঝতে না পারো আরো একবার পিছনে টেনে গিয়ে দেখবে, দেখার পরে আশা করা যায় বুঝতে পারবে। তো এটা ছিল আমাদের 3 নাম্বার। 4 নাম্বারে দেখো আমাদের কি বলছে, বলছে কি যে প্রমাণ করে দেখাও যে কোণ এক্স আর কোণ ওয়াই এই দুইটা যোগ করলে কি হবে, 90 ডিগ্রি হবে। তো দেখো আমাদের ফার্স্টে কি ছিল, এরকম একটা সরলরেখা ছিল না? তো এই সরলরেখাতে এখানে কি আছে, যে একদম মাঝ বরাবর একটা আছে, আর তারপরে কি আছে, এইদিকে একটা আর এদিকে একটা। তো এখন দেখো এখানে তোমাদের নামগুলো কি কি লিখছে, যেটা আমাদের ছিল এক্স, এটা ছিল ওয়াই, তারপরে এটা হচ্ছে তোমার কি ছিল, এটা হচ্ছে এক্স ওটা হচ্ছে ওয়াই, ও দুটা হচ্ছে এক্স, এই দুটা হচ্ছে এক্স আর এই দুটা কি আমাদের ওয়াই ছিল, তাই না? তো আমরা কি জানি যে যে কোনো একটা সরল রেখা, দেখো এই যে সরল রেখা, এই সরল রেখার উপরে টোটাল যেটা থাকে সেটা সমান কত, সেটা সমান 2 সমকোণ বা কত, 180 ডিগ্রি। এর আগে আমরা শিখছি না যে টোটাল সরল রেখার উপর যে কোণ বা যাকে বলে সরল কোণ, এটা কত ডিগ্রি, 2 সমকোণ বা 180 ডিগ্রি। এরপর দেখো তাহলে এখানে সেম কেস না, এই যে এটা আমার কি একটা টোটাল সরল রেখা, তাহলে টোটালটা মিলে কত, টোটালটা মিলে হচ্ছে আমাদের 180 ডিগ্রি। বুঝাইছে? তো আসো এবার আমরা লিখি। তো এইটাকে আমরা কিভাবে লিখতে পারি, যে দেখো এই টোটালটা মানে কি, প্রথমে এই এতটুকু, তাহলে লেখো এক্স প্লাস, পরে কি এই এতটুকু, লেখো এক্স প্লাস, তারপরে কোনটুকু এই এতটুকু, সেটা কি ওয়াই প্লাস, তারপরে কোনটুকু এই এতটুকু, তার মানে কি এই ওয়াই। তো দেখো আমি যদি এই চারটা যোগ করি তাহলে কি পাবো, এই টোটালটা পাবো না? এটা আমি একটা উপরে একটা নিচে একটা উপরে দিছি তোমাদের বোঝার সুবিধার্থে। তুমি সবগুলো একই লাইনে দিতে তাতে কোনো সমস্যা ছিল না। দেখো এই প্রথমটা যদি আমি এভাবে লিখতাম, এই এতটুকু প্রথমটার, তারপর কি এই এতটুকু, তারপর কি এই এতটুকু, তারপর কি এই এতটুকু, তাহলে দেখো কি টোটাল গোটাটা আসতেছে না? তার মানে এই চারটা যোগ করলে আমি কি পাবো, গোটাটা পাবো, মানে মোট পাবো। তো এই মোট যদি আমরা যোগ যোগ করি তাহলে কত পাবো, এই যে 180 ডিগ্রি, এরকম তো। এইগুলা কি ছিল, এক একটা কোণ ছিল না, যার কারণে এখানে এর সামনে কি দিতে হবে আমাদের, কোণ চিহ্ন দিতে হবে। শুধু এক্স না, এগুলা কি কোণ এক্স বা কোণ ওয়াই।
তো দেখো এক্স আর এক্স, দুটা এক্স যোগ করলে কি হবে 2x। মানে ধরো তোমার কাছে একটা কলা আছে, আরো একটা কলা তুমি কিনছো, তাহলে টোটাল কলা কয়টা, দুইটা। একইভাবে এখানে এক্স কোণ আর কি এক্স কোণ, দুইটা এক্স কোণ যোগ করলে কি হবে 2x কোণ, প্লাস একইভাবে ওয়াই আর ওয়াই যোগ করলে কি হবে 2y কোণ ইকুয়াল কি থাকে এখানে 180 ডিগ্রি থাকে। তো দেখো এখানেও 2 আছে, এখানেও 2 আছে, দুই জায়গাতে যদি একই জিনিস থাকে আমরা কমন নিতে পারি। তাহলে আমরা যদি 2টাকে এখানে কমন নেই, তাহলে এখানে কি হবে কোণ x প্লাস কোণ y ইকুয়াল কত 180। আর এই যে টোটালটার সাথে দেখো 2 কি অবস্থায় ছিল, এখানে কিছু নাই মানে কি ইনটু আছে, মানে গুণ অবস্থায় আছে, ওই পাশে গেলে কি হবে ভাগ, ভাগ হবে। তাহলে কি দেখো এখানে 180 ভাগ কত 2, অতএব যে কোণ x প্লাস কোণ y ইকুয়াল কত 90 ডিগ্রি। আর এটা আমার কি করতে বলছিল, প্রমাণ করতে বলছিল, তার মানে এটা হচ্ছে প্রমাণিত। বুঝা গেছে? এই 4 নাম্বারটা আমাদের খুবই সহজ একটা অঙ্ক। তোমরা এই সাইডে একটু বা লিখে দিবে, যেগুলো সব বা দিয়ে দিবে তাহলেই হবে। এইটা বুঝা গেছে? তো এই ছিল তোমাদের 6.1 এর যত যাবতীয় ম্যাথ ছিল সেগুলো আমরা একদম বেসিক থেকে শুরু করে অনুশীলনীর জিনিস, অনুশীলনী ম্যাথগুলা আজকে করালাম, প্লাস এর আগের ক্লাসে আমরা কি করেছি উদাহরণ বেসিক সবগুলো করিয়েছি। তোমরা করবে কি প্রত্যেকটা ম্যাথ করবে, তাহলেই ইনশাল্লাহ হয়ে যাবে। বেস্ট অফ লাক।